গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? এই বছরের শেষ দিন, তো আমরা আজকে একটা পিকনিক করছি। তো ভিডিওটা দেখতে, ব্লগটা দেখতে একদম ভুলো না, লাস্ট অবধি অবশ্যই দেখো। হোটেল কনফার্ম করেছে? ও করে নেবো 1 তারিখের পরে করে নেবো। ঠিক আছে, হোটেল নিয়ে চাপ নেই, ও করে নেবো। অনেক হোটেল আছে। হ্যাঁ, তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে বারুইপুর গোবিন্দপুর। সেখানে যে পিকনিক স্পটটা রয়েছে, সেই পিকনিক স্পটটার নাম হচ্ছে অর্চনা গার্ডেন। খুবই সুন্দর, আমি ভেতরে গেলে তোমরা দেখতে পারবে, ইভেন তোমাদের দেখাবো। এত সুন্দর পিকনিক স্পট, যারা কলকাতার বাইরে আছো বা কলকাতার সংলগ্ন জায়গায় থাকো, তারা এক চান্সে এই স্পটটা বুকিং করতেই পারো। তো আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম 10:30টার মধ্যেই। ভাই ব্রেকফাস্ট থেকে শুরু ছিল সব কিছু। তো ব্রেকফাস্টে খাবো তাড়াতাড়ি, তারপরে তো লাঞ্চটা করতে পারবো নাকি। তো গিয়ে যেটা পেয়ে গেলাম, শীতের সকালে গরম গরম চা আর বিস্কুট। আর এই যে আমার সোহাগ, দেখো কত কায়দা মারছে। সোহাগ খুব ভালো গো গার্ডেনটা, মানে গার্ডেনটা বেশ অনেকটা জায়গা জুড়ে ছিল, এবং সবথেকে মানে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে চারিদিকে এত গাছ আছে। মানে আমরা যখন আমাদের বাড়ির লোকেশন থেকে এই লোকেশনে পৌঁছালাম, মোটামুটি 2-3 ডিগ্রি কমে গেল টেম্পারেচার। মানে গাছ, এত সুন্দর গাছ রয়েছে, পুরো বাগান বাড়ি, যেটা মানে পরিবেশটাকে একদম মনোরম করে তুলেছিল। অসাধারণ লাগছিল। সব রকম গাছ ছিল জানো তো। শীতের যে ফুল গাছগুলো হয়, শীতের যে সবজি গাছগুলো হয়, সে গাছ তো ছিলই, তারপরেও ছিল যেটা মানে আমার দেখে অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে কমলালেবু গাছ। দূর থেকে দেখো তোমরা, আমি অনেকটা ক্যাপচার করার চেষ্টা করেছি। কমলালেবু গাছ, করমচা গাছ, কামরাঙা গাছ, লঙ্কা গাছ, আর ফুলের গাছ তো আর কোনটা ছেড়ে কোনটার নাম নেব, প্রত্যেকটা মানে গাছ আছে। আর সোহাগও পুরো আসার পর থেকে প্রচণ্ড এনজয় করছে। দেখো, ও খালি টট্টর 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 করে ঘুরে বেড়াচ্ছে আর বিস্কুট খাচ্ছে। তো সুন্দর পরিবেশে সুযোগ পেয়ে একটু সেলফি তুলে নিলাম। তারপর গরম গরম কচুরি, আর এটা কচুরির মানে মোর দ্যান কচুরি ছিল, এটা কড়াইশুঁটির কচুরি ছিল, মানে শীতকাল স্পেশাল। তো আমরা যাওয়ার পরেই গরম গরম একদম ভেজে দিল কচুরি আর ছোলার ডাল। অসাধারণ খেতে হয়েছিল। তো এত ভালো লাগছিল শীতকালে। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যেটা আমার মনে হয়, সেটা মানে বছরের শেষ দিনটা সকলের সাথে একসাথে ব্রেকফাস্ট করা। কিন্তু সবাই এখনও আসেনি, আমরা 2-3টে ফ্যামিলিই এসছি। তো যারা যারা আমরা এসছি তাদের জন্য কচুরিটা রেডি করে দিয়েছিল। তো এত সুন্দর মচমচে কচুরি খেতে শীতের সকালে দারুণ লাগছিল। আমি মাত্র 4টেই কচুরি খেয়েছিলাম, কারণ কি আমার পেটটা একটু ফাঁকা রাখতে হবে, কারণ আরও অনেক মেনু আছে যেটা তোমরা আগে আগে দেখতে পারবে। এদিকে সোহাগ সোনার কিন্তু কোনো বিরক্ত নেই, মানে সবাই এসছে, সবাইকে যদিও ও চেনে, কতদিন আগেই দেখা হয়েছে। তো এসে ওর মামন পিসিয়ার সাথে দোলনা চড়তে ব্যস্ত হয়ে গেছে, এবং কি দোলনা থেকে নামবেও না। মানে ওকে দেখে আমার ভয় লাগছে এই না পড়ে যায় বাবা, কিন্তু ও এত বেশি এনজয় করছে, সেটা ওর মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমাদের যেমন বলছিলাম ফুলের গাছ, দেখো সবকটা ফুলের গাছের নাম তো আমি জানি না, তবে এর নাম হচ্ছে মোরগ ঝটিকা সামথিং, আমার শাশু বলল। এটা ডালিয়া, আরও এগুলো শীতের অনেক ফুল আছে, মানে এগুলো সব হ্যাং করা রয়েছে। অসাধারণ লাগছিল। তারপরে আবার আমরা কিছু সেলফি তুলে নিলাম একটু সময় পেয়ে। আর পৌঁছেই তো আমি ভুলেই গেছি আমার সোহাগ সোনাকে সকালের খাবার, যেটা অনেক ভোরবেলায় খাইয়ে এনেছিলাম, কারণ গাড়িতে ওর ভমিটিং টেন্ডেন্সি আছে বলে। তো ওখানে গিয়ে কিছুক্ষণ পরে আমি ওকে ওর যেটা ডেলি খায় ডিম সেদ্ধ, সেটা খাইয়ে দিচ্ছিলাম ঘুরে ঘুরে। সোহাগও নটি করছিল না এই ব্যাপারে খাওয়ার জন্য, কারণ ওরও খুব খিদে লেগেছিল। এত সুন্দর সুন্দর গাছ, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। কি সুন্দর দেখো, গোলাপগুলো দেখো কি সুন্দর, যেন তাকিয়ে আছে। হচ্ছে বেবি অরেঞ্জ, ছোট্ট ছোট্ট অরেঞ্জ হয়ে রয়েছে দেখো, একদম ওরা বেবি। কিছুক্ষণ পরই চলে এসেছিল চিকেন পকোড়া আর আমুদি মাছ ভাজা, একদম গরম গরম। এত ভালো লাগছিল খেতে। আর এদিকে সবাই এত এনজয় করছিল, এদিকে পুও এসেছিলো আজকে, প্রচণ্ড এনজয় করছিল। তো ওকে দেখতে দেখতে, আর দেখো আমি একটা বাটারফ্লাইও ক্যাপচার করেছি, মানে এত শান্ত পরিবেশে প্রজাপতিরাও যেন নাচছে।
তো এত সুন্দর পরিবেশে আমিও কিছু ফটো তুলে নিলাম, তারপরে খেয়ে নিলাম কোল্ড। তারপরে একটু কিচেনে উঁকি মেরে দেখলাম সবাই কি রান্না করছে। তো এখানে মাছ ভাজা হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে মাছের ঝোলও আছে। মেনুটা আমি পরে গিয়ে দেখাচ্ছি। এদিকে সোহাগের জন্য ওর দিদিয়াও চলে এসছে, ওর দিদিয়া ওর জন্য গিফট নিয়ে এসছে। কিন্তু সোহাগ যেহেতু কোলে ওঠা একদম পছন্দ করে না, তাই দিদিয়ার কোলে সোহাগ উঠছিলই না, খালি একাই নাচি করছিল। মানে ওর নাচ দেখতে দেখতে সবাই পাগল হয়ে গেছে। তারপর মেন কোর্সে ছিল রাইস, মাছের মাথা দিয়ে ডাল, সাথে বেগুনি, আর খেয়েছি কাতলা মাছের কালিয়া। পরে ছিল নরম নরম মাংসের ঝোল, মানে অফকোর্স মাটন, চাটনি, পাঁপড়, তারপর ছিল রসগোল্লা, পায়েস, সন্দেশ, আর শেষ পাতে ছিল হাজমলা। দারুণ খাবার খেয়েছিলাম, মানে একদম বেশি রিচ না, একদম নর্মাল, যাতে বয়স্ক লোকদের খেয়ে অসুবিধা না হয়। এখানে দেখো সবাই খাচ্ছে। আর এখানে পরিবেশটা এত সুন্দর, কোথাও খড় দিয়ে ছাতা করা আছে, কোথাও যেখানে মানে রোদ বেশি সেখানে ছাতাটা দেওয়া আছে, ছাতা নিচেই সবাই বসে খাচ্ছিল। আর সবার ফিডব্যাক এটাই ছিল, খাবার দাবার খুব ভালো হয়েছে। কেমন আছে দাদা? বৌদি খাবার কেমন আছে? আমি রান্না করিনি। সবাইকে মাতিয়ে রেখে খাওয়া দাওয়া করার পরে সবাই একটু রেস্ট নিচ্ছিল। আর আজকে জানো তো আমাদের ফ্যামিলিতে তিন জনের বার্থডে, মানে বড় মাসির বার্থডে, সেজো মামার বার্থডে, আর আমাদের ভোগলা বাবুরও বার্থডে। তো আমাদের বাড়ি থেকে তরফ থেকে সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওদের জন্য একটা বড় কেক নেওয়া হয়েছিল, যাতে 3 জন মিলে কেকটা কাটতে পারে। এবং যেটাই যেহেতু আজকেই সেটা লাস্ট দিন, তো আমরা এইভাবেই সেলিব্রেট করতে চাই। তো কেক কাটিং হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে সবাই দাঁড়িয়েছে। আর সোহাগ তো কেক দেখি কি আনন্দ, বাপরে। আগে সোহাগের মুখে দিয়ে, আগে সোহাগের মুখে। হ্যাঁ, যার বাদ দে। ক্রেডিট গোস টু আমার শাশুমা ভারতী ঢালি। মাসি দারুণ করেছো। কি হলো, রাগ করেছো নাকি সোহাগরাজ? তো এইভাবেই খাওয়া দাওয়ার পরে জমিয়ে গল্প করে পরন্ত বিকেল বেলায় কিছু ফার্স্ট ক্লাস সেলফি তুলে আমার পরিবারের সাথে, মানে আমার মেয়ের সাথে, হাজব্যান্ডের সাথে, শাশুর সাথে অনেক সেলফি তুলে, ফটো তুলে আমরা সবাইকে টাটা বাই বাই বলতে শুরু করে দিলাম। কারণ বেশ বেলা হয়ে গেছিলো, আর শীতের বেলা তো মানে অনেক তাড়াতাড়ি ছোট হয়ে যায়। তো সবাই একে একে বেরিয়ে পড়লো। আগে ছোটো মাসিরা চলে গেল, তারপরে দাদারা চলে গেল, তারপরে আমি একটু দোলনা চড়ে ভাবলাম যে একা দোলনা চড়বো, একটু মেয়েকেও নিয়ে নিই। তো মেয়ের সাথেও বেশ অনেকক্ষণ দোলনা চড়লাম। নিয়ে যাবে একটু হাসো। তো ফেরার পথে আমার সোহাগ একদম ঘুমিয়ে গেছিলো, ঘুমিয়ে একদম কাদা হয়ে গেছিলো। সারা দিন ও যা ছোটাছুটি আর নাচানাচি করেছে, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো। তো আমরা ফিরতে বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম ফেরার পথে পাটুলি থেকে একটু কারাক চায় খেয়ে নিই, চা আর নচিকেতার থেকে। তো নচিকেতার চায়ের দোকানের চাটা অসাধারণ। তো এরকম ঘন আর মোটা চা খেতে তোমরাও যেতে পারো। আর পাটুলিটা এত সুন্দর সাজিয়েছিল যে অ্যামেজিং লাগছিল দেখতে। তুমি
বেলুন নেবে? কোন বেলুন? বাবা, এটা তুমি কি পড়েছো? দেখি কই মিত্তি বেবিটা, কই মিত্তি বেবি? चलो प्रियंका कॉफी। তো আমরা বাড়িতে চলে এসেছি অলরেডি। এখন গাড়ি পার্ক করে নেব। গাড়ি পার্ক করার আগে, ব্লগটা শেষ হওয়ার আগে আমি বলতে চাই যে এই বছরটা খুব 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 ভালো কাটিয়েছি। সবার আশীর্বাদে খুব ভালো কেটেছে আমাদের এই বছরটা। সবাইকে নিয়ে আমরা সুস্থ মতো কাটিয়েছি। তো এই বছরটা শেষ করার আগে আমি সমস্ত মানুষকে যারা আমার জীবনে আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বড়রা আশীর্বাদ করেছো বলে, ছোটরা আমাদের সাথে থেকেছো বলে, আমার অফিস কালিগ, আমার পরিবারের সদস্যরা সবাই ছিল বলে এই বছরটা ভগবানের আশীর্বাদ নিয়ে খুব খুব ভালো কেটেছে। আর সেই সাথে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার খুব ভালো কাটুক আগামী বছরটা। আর আমিও এটাই ঠাকুরকে বলতে চাই যেন আগামী বছরও আমি শেষ দিনে এভাবেই হাসি মুখে এই সুন্দর বছরগুলোকে বিদায় দিতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগ ভালো লাগলে দেখো, আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। বাই বাই।